মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে পৌঁছেছেন। আমরা আরও খবর জানবো। আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ সরাসরি কুয়ালালামপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জাকারিয়া, আপনার কাছে জানতে চাই আজ কি বিষয়ে আলোচনা হতে পারে এবং প্রবাসীদের যেই প্রত্যাশা তা কতটুকু পূরণ হবে? আহ, কিছুক্ষণ আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার কার্যালয়ে প্রবেশ করেছেন। সেখানে তাকে রাষ্ট্রীয় যে সংবর্ধনা রয়েছে সেটি দেয়া হয়েছে। আমরা সেটি দেখতে পেয়েছি এবং আমরা যেই আহ, বার্তাটি দেওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী, তার এই সফর ঘিরে যে উৎসাহ উদ্দীপনা কিংবা যে উচ্ছ্বাস তৈরি হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ভিতরে, সেই উচ্ছ্বাস উদ্দীপনার বিপরীতে চাওয়া পাওয়ার সমীকরণ এবং নানা সংকট যেটি মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে তৈরি হয়েছে, সেই সংকট সমাধানের যে বার্তা সেটি প্রধানমন্ত্রী তারেক রহমান গতকালকেই দিয়েছেন। তিনি বাংলাদেশ থেকে এই মালয়েশিয়া আসার পরে এখানকার যারা প্রবাসী বাংলাদেশি রয়েছে তাদের সঙ্গে মত বিনিময় করেছেন, যেটি আমরা আমাদের দর্শকদেরকে দেখিয়েছি। সেখানে অনেকগুলো বিষয় উঠে এসেছে। সেটি হচ্ছে যে প্রবাসীদের পক্ষ থেকে কিছু দাবিও এসেছে। এখানে যারা আটকা পড়ে আছেন, যারা যেতে পারছেন না কিংবা আইনের দৃষ্টিতে যারা অবৈধ হিসেবে আছেন তাদেরকে দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া কিংবা যারা অবৈধ আছেন তাদেরকে বৈধতা দেওয়ার বিষয়টি যেন সুরাহা করা হয়, সে বিষয়গুলো দাবি এসেছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে যে দেশে যে নিয়ম প্রচলিত সেই নিয়মের মধ্য থেকেই তিনি চেষ্টা করবেন মালয়েশিয়াতে যারা আটকা পড়ে আছেন বা অবৈধ হিসেবে রয়েছেন তাদের বিষয়টি সুরাহা করার জন্য। এবং শ্রম বাজার বন্ধ রয়েছে 2024 সাল থেকে, সেই বড় শ্রমবাজার মালয়েশিয়াতে রয়েছে। বাংলাদেশে সেই শ্রমবাজার কিভাবে খুলে দেওয়া যায় সেই সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে তার যে বৈঠক হবে সেই বৈঠকে এই বিষয়গুলো উঠে আসবে। পাশাপাশি বাণিজ্য, বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে আরো মানে নির্দিষ্ট করে তিনি যেটি বলেছেন যে প্রযুক্তি নির্ভর যে বাণিজ্য, সেমিকন্ডাক্টর মালয়েশিয়াতে তৈরি হয়, সেই ব্যাপারগুলো বাংলাদেশে যাতে বিনিয়োগকারীরা উৎসাহিত হয়, ব্যবসায়ীরা উৎসাহিত হয় মালয়েশিয়ার, তাদেরকে আমন্ত্রণ জানাবেন। অর্থাৎ বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তিনি জানিয়েছেন এবং সেই প্রত্যয়কে বাস্তবে রূপান্তরিত করতে হলে মালয়েশিয়ার যে শ্রমবাজার রয়েছে, মালয়েশিয়ার যে অর্থনৈতিক অবস্থা রয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ার প্রত্যয়ে তিনি আজকের এই সফরের মধ্য দিয়ে অনেক বিষয় সুরাহা করবেন সেটি তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি আরো বলেছেন যে এই রাষ্ট্রীয় সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যেদিন থেকে বিএনপি গ্রহণ করেছে তখন থেকে প্রায় 30,000 কোটি টাকার দেনা নিয়েই এই সরকার পথ চলতে শুরু করেছে। অর্থাৎ 16 বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণে অর্থ পাচার করা হয়েছে সেটি নজিরবিহীন। সুতরাং এই ভঙ্গুর অর্থনীতিকে যদি বিনির্মাণ করতে হয় তাহলে সবাইকে মিলেই বাংলাদেশটাকে গড়তে হবে। তিনি প্রবাসী বাংলাদেশিদের কাছেও সে আহ্বান করেছেন প্রত্যেকেই যেন তার জায়গা থেকে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য এগিয়ে আসেন, সে বার্তা দিয়েছেন। আজকে আমরা যেটি জানতে পেরেছি, খুবই কর্মব্যস্ত দিন পার করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এই মুহূর্তে রয়েছেন পেটদানা পুত্রাজয়াতে। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার একান্ত বৈঠক হবে এবং সেই বৈঠকের পরে মন্ত্রী পর্যায়ের যে বৈঠকটি হবে সেখানে 3টি সমঝোতা স্মারক এবং একটি নোট বিনিময়ের কথা রয়েছে। এর মধ্যে বাণিজ্য চুক্তি, বাণিজ্য বিষয়ক এবং শ্রমবাজার নিয়ে এবং সাংস্কৃতিক বিনিময় বিষয়ে সমঝোতা স্মারকের সম্ভাবনা রয়েছে। এবং এর পরেই তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করবেন, সেটি রুদ্ধদ্বার বৈঠক। এরপরে তিনি চলে যাবেন মালয়েশিয়ার যিনি রাজা রয়েছেন সুলতান ইস্কান্দার, তার বাসভবনে যাবেন, তার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এর পরবর্তীতে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেবেন। পাশাপাশি বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাৎও তিনি করবেন। এরপরেই মালয়েশিয়ার সময় বিকেল 3টায় তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেবেন, কারণ চীনে তার 4 দিনের সফর রয়েছে। অর্থাৎ সরকারের দায়িত্ব নেওয়ার 4 মাসের মাথায় তিনি প্রথম এই রাষ্ট্রীয় সফর করলেন মালয়েশিয়াতে এবং আজকে তিনি মালয়েশিয়ার কর্মব্যস্ত দিন পার করার পরে তিনি চীনে যাবেন, সেখানে 4 দিনের অবস্থান করবেন এবং সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি অংশ নেবেন। সেখানকার বাংলাদেশি যারা রয়েছেন প্রবাসী তাদের সঙ্গেও বৈঠক করবেন। এই সফরগুলোর মধ্য দিয়ে তিনি শুধুমাত্র
বাংলাদেশের অর্থনীতি বিনির্মাণ নয়, বরং বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কিংবা বৈশ্বিক পর্যায়ের যে সাংস্কৃতিক বিনিময় রয়েছে সেই আন্তঃসাংস্কৃতিক একটি সেতু বন্ধনও রচনা করতে চান। কারণ তিনি বলেছেন শুধুমাত্র পড়ালেখা কিংবা জ্ঞান বিজ্ঞানে দক্ষতা অর্জনের পাশাপাশি আমাদেরকে ভিন দেশের সংস্কৃতি সম্বন্ধেও জানতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিভিন্ন দেশের ভাষা, বিশেষ করে মান্দারিন থেকে শুরু করে জাপানিজ, মালয়ান এবং এই ভাষাগুলো ইংরেজির উপরে জোর দিতে হবে, তা না হলে বৈশ্বিক পরিস্থিতিতে কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয়। এর বাইরে তিনি বলেছেন যে মানব শক্তিকে যদি একটি দক্ষ মানব শক্তি হিসেবে গড়ে তোলা যায়, বিদেশে আসার আগে যদি তাদেরকে দক্ষ প্রযুক্তিতে বলীয়ান করা যায়, আরো যোগ্যতা সম্পন্ন করা যায়, তবেই আসলে বৈশ্বিক পরিস্থিতিতে টিকে থাকা সম্ভব। এর বাইরে অদক্ষ জনশক্তি দিয়ে টিকে থাকা সম্ভব নয়। তিনি সেটি বলেছেন তার সরকারের যে উদ্যোগ রয়েছে, অর্থাৎ একজন বাংলাদেশী যখন দেশের বাইরে আসবেন, যারা প্রবাসী হিসেবে, তাদেরকে কিভাবে দক্ষ, যোগ্য এবং বিশ্বমানের করে তোলা যায় সেই বিষয়টি নিয়েও সরকারের যে উদ্যোগ সেটি রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে বলা যায় যে একটি মানবিক এবং সমৃদ্ধ আত্মমর্যাদাশীল জাতি হিসেবে, আত্মমর্যাদাশীল একটি দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার যে স্বপ্নের জাল তিনি বুনে চলেছেন, তারই পথ পরিক্রমায় আজকে, গতকালকে তিনি মালয়েশিয়াতে এসেছেন। আজকে তার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে দুদেশের পারস্পরিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের মাত্রাকে তিনি আরো উন্নয়নের দিকে নিয়ে যাবেন, আরো সুদৃঢ় ভিত্তির উপর নিয়ে যাবেন। সেই প্রত্যাশা কিন্তু আমাদের বাংলাদেশের যারা প্রবাসী রয়েছে মালয়েশিয়ায়, তারাও মনে করছেন তাদের দীর্ঘদিনের বঞ্চনা, দীর্ঘদিনের সংকট সেটি এই সফরের মধ্য দিয়ে কেটে যাবে। সেই প্রত্যাশা এখানকার প্রবাসী বাংলাদেশিরাও করছেন এবং তারা বলছেন, আমরা গতকালকেও যেটি দেখিয়েছি, সত্যিকার অর্থে এই সফর শুধু একজন প্রধানমন্ত্রীর নয়, বরং বাংলাদেশের সঙ্গে তাদের একটি আত্মিক সম্পর্ক কিংবা মাতৃভূমির সঙ্গে তাদের এক শেকড়ের বন্ধনকেও তারা সুদৃঢ় করার সুযোগটি এই সফরের মধ্য দিয়ে তারা করতে পেরেছেন। এই ছিল আমার কাছে এখানকার। আমরা রয়েছি 1:30টার সময় একটি সংবাদ সম্মেলন হবে আনুষ্ঠানিকভাবে। আমরা নিশ্চয়ই আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে সেই সংবাদ সম্মেলনে, অর্থাৎ আজকের সফরে কি কি হলো সেই বিষয়গুলো আমরা তুলে ধরতে পারবো। আমরা আপাতত আবারও ঢাকাতে যুক্ত চলে হয়ে যাচ্ছি জাকারিয়া স্টুডিওতে। আপনার কাছ থেকে তথ্য জানবো। আপনাকে ধন্যবাদ।